পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ স্থান হয় বৃন্দাবন ধাম, তন্মধ্যে শ্রেষ্ঠ স্থান হয় রাধা কুণ্ড তীর। এই পূর্ণ তিথিতে যে বা কুণ্ডে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। দেশ বিদেশ থেকে বহু মানুষ আছে রাধা কুণ্ডে স্নান করার জন্য, বহুলা অষ্টম 45 মিনিট যোগটা 45 মিনিট, 12টা থেকে 12:45 শেষ হতেই লক্ষ লক্ষ মানুষ স্নান করবে। তাহলে চলুন মধুময় শ্রীরাম বৃন্দাবন মা যশোমতী গোপালকে খাইয়ে উঠানে ছেড়ে দিয়েছে। গোপাল, তুই এদিকে খেলা করবি, এদিকে ধানটা রোদে দেয়া রইল। ঘুঘু পাখিতেরা ধান ছড়িয়ে দেয় কেমন। মা যশোমতী চলে গেলেন, গোপাল খেলছে হামাগুড়ি দিয়ে। সোজা গিয়ে ধানের মাঝখানে বসেছে, মুটমুট করে ধান তুলছে আর মাথার উপর ফেক দিচ্ছে। কেন? ওই বৃষ্টির মতো ধানগুলো মাথায় পড়ছে তো মজা লাগছে খুব। এইভাবে ভগবান খেলছে। বলার কিছু নেই, হাসলে হবে না। আমি আগে বলেছি গাছ খারাপ। এর জন্য সন্তান পেটে থাকাকালীন মায়েদের গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শুনতে হয়। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে। সন্তানকে পেটে নিয়ে দিন রাত যদি সিরিয়াল দেখেন, তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার। রাগ করলে হবে না ভাই, আমার চাচা ছোলা কথা এ সবাই জানে। আর যার জন্য 35টা বছর দাপিয়ে বেড়াচ্ছে, কোথাও বাকি নেই, বাংলাদেশও হয়ে গেছে। যদিও সেটা মহাপ্রভুর করুণা। এইটা খেয়াল রাখতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি ভগবানের স্নানজল খান, আপনি যদি গোবিন্দের চরণ তুলসী খান, কি কি করা চলবে না জানেন? গর্ভবতী মায়েদের কে মানছে? ভালো করে শোনো কথাগুলো। গর্ভবতী মায়েদের কি কি করা নিষিদ্ধ, খুব ভালো করে শুনে নিন, কাজে লাগবে। যেখানে নেগেটিভ এনার্জি সেই জায়গাটায় যাওয়া চলবে না। বিশেষ করে সূর্য ডুবে যাওয়ার পর বাড়ির ছাদে গর্ভবতী মহিলাদের ওঠা নিষিদ্ধ। পুরনো বাড়ির ছাদে কোণে গিয়ে দাঁড়ানো নিষিদ্ধ। সন্ধ্যার পরে বাড়ি থেকে বাইরে বেরোনা বা চুল খুলে রাখা নিষিদ্ধ। যে কোনো শাড়ি পরলে তার আঁচলে গিঁট দিয়ে রাখতে হবে। কোনো হিংসাত্মক বস্তু না কাটাই ভালো। মাছ কাটবেন না, মশা মারবেন না, পিঁমড়ে মারবেন না, তার এফেক্ট কিন্তু বাচ্চাটার প্রতি আসবে। কারো সঙ্গে ঝগড়া করবেন না, কারো প্রতি হিংসা দেখাবেন না। যা যা করবেন ওই এফেক্ট গুলো বাচ্চার মধ্যে যাবে। আগেকার দিনে মানতো, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার, ক্ষুদিরাম বসু, মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? গাছ নষ্ট হয়ে গেছে, ফল ভালো হবে কি? এটা তো বুঝতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক এমতো সময় এক ভদ্রময়ী, ওই পাড়ায় হকার্স আছে দেখেন, পপকর্ন, তারপরে আইসক্রিম, তারপরে যেটা বেশি বিক্রি হয় পাড়ায় কি পানিপুরি, পানিপুরি, ফুচকা, সব থেকে বেশি বিক্রি। এই যে হকার্সরা যখন আসে, ঠিক সেই রকম বৃন্দাবনে এক ভদ্রমহিলা ফলের ছাঁকায় করে ফল বেচতে এসেছে। চলুন পদাবলীটাকে আস্বাদন করি, তারপরে ব্যাখ্যাগুলো শুনবো, তত্ত্বগুলো পরে শুনছি। ও গয়া কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, কদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে
আসে হো ফল বেচিবারে। এই গানটিকে কীর্তনের ভাষায় বলা হয় ছোট দশকুশি। কেমন? এইবার বলি, এরা জানে কোন জায়গায় না বলে মালটা বিক্রি হবে, এটা ওরাই জানে। চিৎকার দিয়েছে, হাত দিচ্ছে, ফল নেবে নাকি গো? ফল লেখো লেখো, ফল লেখো ফল লেখো, ডাকে পুনঃ পুনঃ শেখো। ফল নেবে নাকি গো? ফল লেখো ফল লেখো, ডাকে পুনঃ পুনঃ শেখো। নামাইলো নাবাইলো নামাইলো শাখা নাবাইলো, নন্দের দুয়ারে, শাখা নাবাইলো নাবাইলো নন্দের দুয়ারে। যখনই হকার্স আছে বাচ্চাগুলো কিরম করে, ও পয়সা দাও না, ও পয়সা দাও না, ও পয়সা দাও না করে না। তাড়াতাড়ি পয়সা দেবে বলছি, নাহলে আলমারির কাঠটা সারা সব ভেঙে দেবো বলে দিল। তাড়াতাড়ি পয়সা দাও। আমরা করেছি তো এক সময় ছোট, পয়সা নেই বাবা, তাড়াতাড়ি দেবে বলে দিচ্ছি। মেজাজ মা কোথা পাবে দেখার দরকার। কি করে? শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। উঠোন থেকে লক্ষ্য করেছে, উঠান থেকে কে দেখে কৃষ্ণ মনের হরিষে। ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। এবার গুটি গুটি রাঙা পায়, উঠি হরি ছুটি যায়। গুটি গুটি রাঙা পায়, ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো। ওগো হাত পাতে ফল হরিণীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো। এই অবধি থাক। এইবার ভাবুন, যিনি জগতের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছা ব্যতীত গাছের পাতা নড়বে না, কি? যার ইচ্ছা না হলে দিন রাত হয় না, যার ইচ্ছায় হাসি কান্না, যার ইচ্ছায় সুখ দুঃখ, যার ইচ্ছায় ব্রহ্মাণ্ড চলে, এই সারা ব্রহ্মাণ্ডের মালিক যিনি শ্রীকৃষ্ণ ভগবান, তিনি গিয়ে সামান্য এক ভদ্র মহিলার কাছে ভিখারির মতো দাঁড়িয়েছে, একটা ফল দাও না। কি গো, একটা ফল দাও না। কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু, কত মহাত্মা ক্ষীরদের কুলে বসে বসে ভগবানের সেবা করে। যদিও আমরা করিনি, আমাদের কথা বাদ দিয়ে দাও। কেন? আমরা ভগবানের কাছ থেকে নিতে জানি, দিতে কেউ জানি না। রাগ করনি যেন কথাটা বললাম। আমরা ঠাকুরের কাছে যাই কি করতে? দিতে না নিতে। শুধু নেওয়ার ধান্দা, দেওয়ার ধান্দা কম। কি হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা, কি বলে? আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাং কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্তায়নী চ কামদে শঙ্করী কৌশিকিতনি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রতে সুরনায়িকে কুলত্তক্ষরে দেবী জয় দেবী নমস্তুতে। এইবার মায়েরাই বলবে কি কি চাইছো বলো। আয়ুর দেহি, প্রথমেই গিয়ে বলছে আমাকে আয়ু দাও, যেন 200 বছর বাঁচি। যশ দেহি, আমাকে যশ দাও, বাড়ির সবাই যেন বলে অমুক বৌদি ভালো। আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি, তোমার ভাগ্যের মতো আমার ভাগ্য করে দাও। তাহলে আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি
বলবো মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খাও। সারা জীবনে আসল জিনিস ভগবানকে দেবে না, খালি নকল দানা দেবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে ভগবান জীবনে আসল দানা দেবে? তোরও কপালে ভগবান নকল দানাই ভরে দেবে। কি? এটা তো বুঝতে হবে। অতএব আসল কিছু দেবার চেষ্টা কর, নালে তোমার কপালেও নকল দানা। প্রমাণ কি করে পাবে? কার কপালে কি লিখেছে যায়। ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। ওগো কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লোক, জোয়াই করে ফাঁকা। বাইরে কেউ বাবা পেটে জমানো ধন জোয়াই করে পাকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার চল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। শুধু সময় থাকতে হরিব, হরি হরি বাঁচার একমাত্র কল সময় থাকতে হরি হরি। রাস্তা কিছু নেই, কোনো রাস্তা নেই। যে কটা দিন আছো বেঁচে হরে মন হরি নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে হরে মন হরি নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে হরে মন হরি নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে হরে মন হরি নাম নিতে যেন ভুলো না। ভুলে কেন রইলে দুকুল হারালে, ভুলে কেন রইলে দুকুল হারালে। ভুলে কেন রইলে দুকুল হারালে। ভুলে কেন রইলে দুকুল হারালে। সঙ্গে কেউ তো যাবে না। যে কটা দিন আছো বেঁচে হরে মন হরি নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে হরে মন হরি নাম নিতে যেন ভুলো না। ও মায়েরা, কে এই ভাগ্যবতী মহিলা যার কাছে ভগবান গিয়ে হাত পাতে ভিক্ষা চাইছে? একটা ফল দাও। চলুন, শ্রীমদ্ ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি লিখছেন, পূর্বের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি করিতে পূরণ, করিতে পুরো হাত পাতি ফল মাগে। ফল মাগে। ও যদু নন্দ, ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতি ফল মাগে। ও যদু নন্দন। কিসের পূর্বের প্রতিশ্রুতি? চলুন দেখে নিই কার জীবনের পূর্বের প্রতিশ্রুতি। চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজো চন্দ্রকান্ত রাজয়া ধার্মিক রাজো বংশের রাজা প্রজার জীবন, চন্দ্র বংশের রাজা প্রজার জীব। আস্তে
কোথাকার রাজা বললাম? কিরম হরিনাম শুনছে এক্ষুনি প্রমাণ হবে। ফার্স্ট বেঞ্চ, ফার্স্ট বেঞ্চে কারা বসে? ভালো ছাত্রছাত্রীরা। রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন। এবার স্ত্রীর নামটা বলবো, মনে রেখো। হেমকান্তা স্ত্রী অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাই কোন সতী পাবে, নাই কোন সতী পাবে, নাই কোন সতী পাবে, নাই কোন সতী। তাহলে স্বামীর নাম চন্দ্রকান্ত, স্ত্রীর নাম হেমকান্তা দেবী। আসতে ওমা, নারী জাতি হচ্ছে দুটি পথ, তিনটে গতি। দুটি পথ কি কি নারী? ভালো করে বুঝে নিন যারা সংসার করছেন। বলবো? তাহলে রাত্রে চলে যেতে হবে, সকালবেলায় গালাগালি দেবে। নারী জাতি হচ্ছে দুটি পথ। কি কি দুটি পথ? সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 10,000, ও 10,000এই সংসার মেনটেন্স করবে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000 কিন্তু ওর খরচ মাসে 25,000। তাহলে 15,000 কোথা থেকে আসবে? ওই যে গ্রুপ লোন আছে বন্ধন, ওখান থেকে নিয়ে। তোমাদের দিকে নেই? আরে কি আছে, চাইতে এলে মাঠে গিয়ে বসতে। একে বলে অসামঞ্জস্য নারী। বুঝে নিলেন? এইবার নারীর গতি হচ্ছে তিনটে। প্রথম যখন নারী বিয়ে হয়ে আসে, এই বিয়ের পরটা বলছি, বিয়ের পরে নারীর ফার্স্ট নেম কি হয়? কিরকম মানুষ দেখো, বিয়ে করেছো তো নাকি? বিয়ের পরে নারীর ফার্স্ট নেম কি হয় বলতে পারছো নি? বউ। ওদের বাড়ি নতুন, নতুন বউ এসেছে। এইটা বলতে পারছেন। কিছুদিন পরে দ্বিতীয় নাম কি হয়? এই জানিস, মদনের স্ত্রীটা ভালো। তাহলে ফার্স্ট পার্ট বউ, নতুন বউ, কিছুদিন পরে হবে স্ত্রী, তারপরে যেটা হয় ওটা 1 কোটিতে একটা, সহধর্মিণী। ও খুঁজে পাবে না। তাহলে বউ কাকে বলে? এই দুটো অন্তত বলে দিই। বউ কাকে বলবো? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম। ও যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। এই সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতায় ফ্ল্যাট কেন? এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। আর যদি না কেন ব্যাস, তাহলে মোবাইল নিয়ে গেল। দুটো তিনটে জিনিসে নেই, সমাজটাকে ধ্বংস করে দিল। দাদাদের মাথা খেলো বিবিতে, আর সারা দুনিয়াটা খেয়ে নিল শালা ওই মোবাইল আর টিভিতে। এই যে কি টিপা কল নিয়ে পড়েছে, টিপতে 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 লাস্টে নিজেই টেপা হয়েছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আসতে কথাটা শুনতে খারাপ লাগছে। আজকে দেখবেন, আপনি যদি ব্যারাকপুর দিশায় যান, ব্যাঙ্গালোর যান, নেপাল যান, চোখের জন্য আমি বহু জায়গায় গেছি তো আমার স্ত্রীর জন্য, আপ টু চেন্নাই, মাদুরাই, নেপাল, কোথাও বাকি রাখিনি। দেখবেন
মানে আমার মনে হয় এখন বর্তমান সমাজে সব থেকে মানুষের চোখের রোগ বেশি। একবারে এইটুকু থেকে আর বড় পর্যন্ত সব চোখের রোগ। আর ডাক্তারদের একটাই বক্তব্য, ওই যে বালিশে মাথা দিয়ে মোবাইল কাট করে দিয়েছে। হ্যাঁ, ছেলে কিংবা মেয়ে ও তো শুচ্ছে 10টায়, ঘুমাবে ভোর 4টে। শুনে রাখুন, আর উঠবে বেলা 11টায়, ডেকে ডেকে উঠ না রে, উঠ না রে, উঠ না রে। সে তো সারা রাত মোবাইল ঘেটেছে, উঠবে কি করে? একবারও ভাবেনি যে শালা মোবাইল ঘাটতে ঘাটতে নিজের জীবনটাই ঘেটে যাচ্ছে। কি অবস্থা সমাজটা! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক, তাহলে স্ত্রী বউ বুঝে নিলেন। স্ত্রী কাকে বলে? এই যে শোনো, তুমি কি করবে আমার দেখার দরকার নেই, আমার কথাটা মন দিয়ে শোনো। বাবা মাকে দেখা, রান্না করা, বাসন মাজা, জমি দেখা, রেশন তোলা, কেরোসিন তোলা, বাড়ির সব কাজ, ছেলে মেয়ের স্কুল সব আমি সামলে নেব। তুমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এসে কিন্তু আমার হাতে টাকাটা দিয়ে দিবে, বলে দিচ্ছি। এই যে হাসলে হবে না, এই আজ যাই পারে করুক, সংসারটাকে গুছিয়ে ফেলবে। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এধার ওধার করে না, গরম মেরে সিধে করে দেবে, এর নাম স্ত্রী। আর যেটা হয় সহধর্মিনী, খুঁজলে কোটিতে 1 কোটি। ধর্মের পথে যারা স্বামীদের সহায়তা করে, ওই যে বললাম ভগবান সবাইকে সব দেবে। সবাইকে সব দেবে না, না, কোনোদিন দেবে না। যেমন দেখবেন, কাক দেখেছেন? কাক, কাককে দেখতে কত সুন্দর না? কিছু বলছো নি কেন? কাককে দেখতে সুন্দর না? ঠিক বলেছ। কিরাম হরিনাম শুনতেছে, ভাবো। কাককে সুন্দর দেখতে না বলে? হ্যাঁ। কাক গিয়ে কোকিলের কাছে বসে বলছে, কোকিল রে, দেখ ভগবান তোকে কত সুন্দর কণ্ঠ দিয়েছে, আমাকে কণ্ঠ দেয়নি আর রূপও দেয়, আমার দুটোই কেড়ে নিয়েছে। কোকিল বলে, তা বললে হবে ভাই, আমার কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ নাই। যদি রূপ দেখতে হয় জলের ধারে চলে যা, বগের সঙ্গে দেখা কর। কাক উড়ে গেল বগের কাছে, গিয়ে বলে, বগ ভাই, তোকে ভগবান কত সুন্দর রূপ দিয়েছে, তোর মনে আনন্দের আর সীমা নয়। বগ বলে, ওরে কাক, কহি তোর কাছে। বগ বলে, ওরে কাক, কহি তোর কাছে। শোন, কণ্ঠে কিছুই নাই, মোর রূপটা শুধু আছে। কণ্ঠে কিছুই নাই, রূপটাই শুধু আছে। রূপ ধুয়ে কি জল খাবো, রূপ ধুয়ে কি জল খাবো ভাই। যদি তাও বলছি শোন, যদি রূপ দেখতে হয় বৃন্দাবনে চলে যাও, ময়ূরকে গিয়ে দেখে আয়। এইবার কাক গেছে বৃন্দাবনে। ও ময়ূর ভাই, তোমাকে কত সুন্দর দেখতে। বলে, দেখতে হলে কি হবে, কণ্ঠ নাই। রূপ দিয়েছে ভগবান, কণ্ঠ দেয়নি। বলে, যাই হোক, একটা তো দিয়েছে, আমাকে দুটোর একটাও দেয়নি। বলে, কাক তুই বেঁচে গেছিস কেন? বলে, আমাকে যেমন রূপ দিয়েছে, শুধু রূপের জালে জড়িয়ে মরলাম। রূপের জালে জড়িয়ে মরলাম। বাইরে বেরোতে পারি না, বেরোলেই কেউ না কেউ তৈরি আছে আমাকে ধরে নিয়ে পালিয়ে যাবে। বুঝলেন না? রূপও খারাপ, বেশি রূপ থাকলে সন্ধ্যের পর বেরোনো জ্বালা আছে। আমার কথাটা বুঝতে পারছেন না? সব ভেঙে বলা যাবে না, ঠারে ঠুরে কইব কথা, বুঝবে যদি থাকে কোনো রসিকতা। এগুলো পূর্বের ভবিষ্যৎ কথা, পূর্বের বিশ্বাস চলে আসছে। ব্যাং ডাকিলে বৃষ্টি হয়, মুরগ ডাকলে ভোর, কুকুর কাঁদায় অমঙ্গল, বিড়াল কাঁদলে শোর। কুকুর কাঁদলে অমঙ্গল, বিড়াল কাঁদলে শোর। আগেকার দিনে ছিল নি কি?
অরিজিনাল কিনা জানি না, আগেকার দিনে বুড়ো বুড়িরা বলতো। না বলাই ভালো এগুলো, কি গো? হঠাৎ যদি অমঙ্গল হয় খবর কে দেয়? কাকে জানায় শোক? কাকে সে খবর দিয়ে দেয় না? অমঙ্গল ঘটলে সবার আগে কাক খবর দিবে? এগুলো আগেকার দিনে মানুষ বলতো, ভুল নয়। চৌকাটে বসলেই ঋণ হবে, ঘরের চৌকাটে জীবনে বসতে নয়। কি সব কথার, প্রত্যেকটা কথার আগে একটা যুক্তি আছে, কিন্তু ফাঁকে। আর সেই ছেলেটা বউ পাগল হয় যার ঘাম দেয় শুধু নাকে। এইটা লিখে রেখে দাও, যে ছেলের নাকে ঘাম দেয় সে বউ পাগল। না না, গরমে ঘাম দিচ্ছে তো সর্বাঙ্গে ঘাম দিচ্ছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। চন্দ্রকান্ত রাজা রানীকে ডেকে বললেন, রানী তোমাকে একটা কথা বলবো। বলো। বলছিলাম কি, আমাদের এত সম্পত্তি কে ভোগ করবে? কোনো সন্তান সন্ততি তো হয়নি। তা আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে মন্ত্রী ঝাঁটরা দিয়ে দাও, তাকে তাই দেওয়া হবে। ঝাঁটরা পড়ে গেল। এইবার মাঘী পূর্ণিমার দিন এলো। রাজা চন্দ্রকান্ত সব ব্যবস্থা করে ফেললেন। মন্ত্রী সব সাজিয়েছো তো? যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। একে একে সবাই এসে দাঁড়িয়েছে। বলো রামলাল তুমি কি নেবে? ওকে মন্দির করতে হবে। এই মন্ত্রী ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও। তুমি কি নেবে? আমাকে খেতে খাবার দাবার দেব। একে খাবারের জন্য 3 গাড়ি মোহর দাও, সারা জীবন খাবে। তোমার কি চাই? সোনা দানা দেবে। ওকে 5 বস্তা সোনা দানা দাও। যে যা চাইছি। তুমি কি নেবে? 10 বিঘে জমি আর হালের গরু। বেশ মন্ত্রী একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা ভালো লাগবে একে দিয়ে দাও। মন্ত্রী তো চালাক, ওকে নিয়ে গেলেন জমির ধারে। এ নাও শুলো নাও, যতটা তোমার দরকার গিয়ে পুঁতে দিয়েছো। ও মাইরা, লোভে পাপ আর পাপে মৃত্যু। 5 বিঘে 10 বিঘে 15 বিঘে 20 বিঘে। মন্ত্রী বলছে আর যেওনি গো, রোদের সময় কি হবে তোমার অত জমি? বলে দাঁড়াও না, জমিদার তো বলেছে যতটা নেবো ততটাই দেবে। 30 বিঘে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমেছে, কই গো ওঠো। আর পাটি উঠবে, সে পুরো একদম শক্ত হয়ে গেছে। শুলো হাতেই ধরা হয়ে রয়ে গেছে, পুঁততে আর পারেনি, বলহরি হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। জমিদার জিজ্ঞেস করলো, মন্ত্রী ভালো জমিটা দিয়েছো তো? বলে মহারাজ জমি আর দিতে হয়। কেন? বলে ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক। আমি তুই জমির মালিক না, আমি তুই জমির মালিক না। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তুই জমির মালিক না, আমি তুই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম ও মাইরা,
কেউ বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কোন তারিখে খুলেছিল? চেষ্টা করুন, পারবেন না? তোমার ঘরের দরজা কোন তারিখে খুলেছিল? ঘরের দরজা পারবে না? পারবে? চেষ্টা করো, বলো। দোস্ত, তুমি জন্মের ডেট বলতে পারবে, দরজা খোলার ডেট তুমি বলতে পারবে কেন? তোমার মা জানে না, আর তুমি তো ছেলে মানুষ, কি করে জানবে? মাতৃগর্ভে কপাট খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, বুঝে নিলেন? আর দরজা খোলে রাত্রি 12টার পর, ওই জন্য পেটে লাঠি মারাটা শুরু হয় রাত্রি 12টার পর থেকে, বুঝে নিয়ে গেল? তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না, এটা বাদ দিয়ে দিন। আপনি তো বাইরে আছেন, এটা তো বলতে পারবেন। আপনার দরজার বন্ধের ডেটটা বলুন, কত তারিখে আপনার দরজা বন্ধ হবে সেই ডেটটা বলুন। আমি কেন পারবে না? তাহলে খোলার ডেটও পারবে না আর বন্ধের ডেটও বলতে পারবে না। কারণ কি? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই ঘরের ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। সবাই দান পেয়েছে তো? তোমার কি আওয়াজ নেই? সবাই দান পেয়েছে? তাহলে আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করে দিন মহারাজ। রাজা চন্দ্রকান্ত হাতে তুলসী পাতাটা নিয়ে, গঙ্গার জলটা নিয়ে ওই নর্মদা নদীর তীরে দাঁড়িয়েছে। হে পতিত পাবনী নর্মদা নদী, তুমি সাক্ষী রইলে। দাঁড়ান মহারাজ। কি হলো মন্ত্রী? আপনি একবার জেনে নিন কেউ বাকি আছে কিনা। ও জিজ্ঞেস করে নেবো? সবাই মোটামুটি পেয়ে গেছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। যারা ঘুমাচ্ছিল তারা হয়তো পায়নি, বাকি সব পেয়ে গেছে। শোনো, আজকে সকাল থেকে যে দানব্রত যজ্ঞ চলছে, আমি রাজা চন্দ্রকান্ত শেষবারের মতো জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজা, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আমি আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচনা, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি রাজা, আমি এখনো বাকি আছি, রাজা, আমি এখনো বাকি আমি আছি। এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী। হরি হরি আমায় দান করো রাজা, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। রাজন, আমি একমাত্র বাকি আছি। নারদকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। ও মায়েরা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কিরকম জানেন? আপনি কোনো অনুষ্ঠান করছেন, ছোট করে নিমন্ত্রিত লোকজনকে খাওয়াচ্ছেন, একজন ভিখারি দাঁড়িয়েছিল, তাকে দুধ ছাই করে তাড়িয়ে দিলেন। মানে সারাদিন খাইয়ে যে পুণ্যটা করবেন তার থেকে বেশি ওই মহাপাপটা করলেন। কিছু বুঝলেন? অধম চণ্ডাল জাতি সে যদি হয় অতিথি, তারে ভেব দেবনারায়ণ। অতিথি বৈমুখ হলে পুণ্য যায় রসাতলে, কহতই ভাগবত পুরাণ। চৈতন্য ভাগবতে মহাপ্রভু সচিমাকে বলছে এই কথা।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সারাদিন ধরে রাজা যে পুণ্য করেছিল একটা কারণে মহাপাপ হয়ে গেল। কি কারণটা কি? শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে পরিজয় মা। পরিজয় মা। রাজা নারদ মুনিকে দেখে ক্রোধে অগ্নি প্রজ্বলিত। কেন? দাসীর পুত্র পেশনির কুমার, দূর হয়ে যা সম্মুখ হতে। তুই পেশনির কুমার হয়ে রাজা চন্দ্রকান্তের কাছে দান চাইতে এসেছি মধ্যে? মহারাজ, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে তবে আমি এসেছি, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, এক বিন্দু যদি হরিপদে মতি থাকে, আমি নারদ মুনি বলে যাচ্ছি আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, কিছু মনে করবে না তো, একটা কথা বলি। নারী পারে বাঁচাতে আর নারী পারে বুঝে না। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, মারলেও মারতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। যাক, তোমাদের এখানটা ভালো, এক মা উঠে চলে গেল। সাধারণত মেয়ে ছেলে কেউ একা যায় না, একজন গেলে মিনিমাম 5-6টা নিয়ে যায়। হ্যাঁ গো, এ দেখে ভালো লাগলো, একাই চলে গেল। কিন্তু এটা নিয়ম নয়, মেয়ে ছেলে একা যাবে না, ও 10 মাসটা অন্তত নিয়ে যাবে। হ্যাঁ, ও কীর্তন শুনতে শুনতে ঠিক অন্তর টিপুনি দিয়ে দেবে। জবার মা ছোট, অমুকের মা ছোট, ঠিক ঠিক অন্তর টিপুনি দিয়ে তুলে দেবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নারী পারে বাঁচাতে আর নারী পারে মাসতে। রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী দূরে দাঁড়িয়েছিল, ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিমা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপা করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো। মুনিবর, আমি জানি আপনার অভিশাপ মিথ্যে হবে, নিঃশ্বাস খুলে চঞ্চলের ঘরে জন্ম নেব, তাতে কোনো কষ্ট নেই। মুনিবর, জীবনে কষ্ট একটাই, মানুষের সামনে মুখ দেখানো দেয়। সবাই বলে বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। নারদ মুনি বললেন, বেশ মা, বলো কি পেলে তুমি শান্তি পাবে? মুনিবর, যে কুলে জন্মাবো, হাড়ি মুচি ডোম কেওড়া, যে কুলে যাব তাতে কোনো কষ্ট নেই। শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা করো মুনি,
তোরই ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি হরি ভক্ত তথাস্তু। ঈশ্বর তোমার মনোবাসনা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। বুঝে নিলে কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মারা যাবে জানো? ও না বলাই ভালো, আর হবে না। হ্যাঁ? কোন ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরতে পারবে? শুধু একবার নয়, মরবে আবার জন্মাবে। 7 জন্ম ওই তোমার স্বামী হবে, তুমি ওর স্ত্রী হবে। 7টা জন্ম। কোন ব্রত করতে হয়? 21 বছর স্বামী স্ত্রীকে নির্জলা একাদশী উপবাস করতে হবে। হয়ে গেল আর কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে দুজন গিয়ে জন্ম নিল কোথায়? সিংহমপুর নিষাদকুল। নিষাদকুল মানে চণ্ডালের ঘর। নাম হলো সবর, সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। 14 বছরের জন্য রামচন্দ্র বনে গিয়েছিল, এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। সেই সময় গুহকের সঙ্গে রামের বন্ধুত্ব হলো। কিভাবে বন্ধুত্ব? গভীর জঙ্গলে রামচন্দ্র বনভ্রমণ করছে। দুপুর বেলা গুহক ফিরছে, ওই গাছের কাঠ ভেঙে নিয়ে। গাছে বাগান থেকে, জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়ায়, গাছে উঠে কাঠ ভাঙে, সেগুলোকে বোঝা করে বেঁধে মাথায় করে নিয়ে আসে, বাড়িতে এনে রান্না হয়। হঠাৎ শুনতে পেল জঙ্গলের মধ্যে কে একজন চিৎকার করছে। গুহক কাঠের বোঝাটা নামিয়ে রেখে বাচ্চা ছেলে হাঁটতে হাঁটতে গেছে। ও লোকটা, ওখানে কি করছো? বলে জল খুঁজতে এসেছি, প্রচন্ড পিপাসা লেগেছে। এখানে কোথাও জল আছে বলতে পারো? ছাতি ফেটে যাচ্ছে, কণ্ঠ রোধ হয়ে আসছে, এখানে কোথাও জল নেই। এখানে কোথাও জল নেই, তুমি জল কোথায় পাবে? খুব প্রয়োজন, নালে মরে যাব। আচ্ছা দাঁড়াও দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি। কচু পাতা চেনেন তো? ওই কচু পাতা একটা ছিঁড়েছে আর চোখের তলায় ধরেছে, আর মধ্যমা আঙুল দিয়ে চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে ঘষা দিচ্ছে। রামচরণ সুখ ভজনা ভজমনা ভজমনা সুখ रामचरण सुखदाई भज मन रामचरण रामचरण सुखदाई। এই শোনো, যাকো চরণ में पाषाण उद्धारे, जाको चरण में। এই তোমরা শুনেছিলে যার চরণ লেগে গিয়ে পাথর থেকে মেয়ে ছেলে বেরিয়েছিল? শুনেছিলে? শোনোনি? জিজ্ঞেস
জিজ্ঞেস করো, যারা বয়স্ক আছে সবাই জানে, শুধু তুমি জানো। আরে অহল্যা উদ্ধার হয়েছিল না? যাকো চরণ মে পাষাণ উদ্ধার, যাকো চরণ পাষাণ উদ্ধার, মাধব তরণী শরণকারী, রাম চরণ সুখদায়। ভজ মন রাম চরণ সুখদায়। ভজ মন রাম চরণ সুখদায়।